সংসদের উচ্চকক্ষের গঠন নিয়ে প্রায় দেখি অনেক কনফিউশন থাকে। অনেকের মতে সেটা পিআর বেসিসে হবে, কিন্তু সেই পিআর বেসিসটা কি সংসদে নিম্নকক্ষের সিটের প্রপোর্শনে হবে নাকি প্রাপ্ত ভোটের সংখ্যার প্রপোর্শনে হবে? তো উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হবে কি হবে না সেটা নিয়ে পরে কথা বলবো, অন্য সময় অনেক কথা বলেছি। বাট চলেন আজকে এই কনফিউশনটা দূর করি যে পিআর বেসিসে, বাট কোন বেসিসে হবে। তো জুলাই সনদে যেভাবে উচ্চকক্ষের গঠনের কথা বলা হয়েছে ওখানে একটু পড়ে দেখি। বলেছে যে নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষের 100 জন নির্বাচিত হবেন। কিসের ভিত্তিতে? প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতিতে, অর্থাৎ প্রপোর্শন অফ ভোট, নট দি সিট। ইন্টারেস্টিংলি আবার এটাকে ক্লারিফাই করেছে। তা আমরা তো যে অনেক নোট অফ ডিসেন্ট ফিসেন্টের কথা শুনেছি, তো সেটাও পড়ে দেখি কি হয়েছে। তো 21 নাম্বার হচ্ছে বিএনপির জন্য। তো যেই 1, 2, 3, 4টা, তো 4টা রাজনৈতিক দল উচ্চকক্ষের গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত আছে। তার মধ্যে বিএনপি একটা। তারা বলেছে যে নিম্নকক্ষের আসনের সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হবে। তো খেয়াল করে দেখেন, জুলাই সনদে প্রপোজ করেছে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে, অর্থাৎ যত পার্সেন্ট ভোট পেয়েছেন সেই অনুপাতে। আর বিএনপি এবং আরও 3টা দল তারা বলছে না, যদি উচ্চকক্ষ হয় সেটা হবে নিম্নকক্ষের আসনের ভিত্তিতে, কি পিআর বেসিস, বাট আসনের পিআর বেসিস। তো আর 2-3টা দল বলছে যে এটার দরকার নেই। এখানে আবার আমি জুলাই সনদ থেকেই পড়ছি, আরেকটা মজার জিনিস লিখেছে, নোট দিয়েছে যে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। গত ইলেকশনে মানে সিটের ভিত্তিতে হইলে আর ভোটের ভিত্তিতে হইলে কি লাভ লোকসান কার। তো খেয়াল করে দেখলাম গত ইলেকশনে 2026 ইলেকশনে বিএনপি পেয়েছে অ্যাবাউট 50% ভোট, জামাত পেয়েছে অ্যাবাউট 32% ভোট, এনসিপি পেয়েছে অ্যাবাউট 3%। তো তার মানে হচ্ছে জামাত 32%-এর জন্য ওই 100 সিটের 32 জনকে চুজ করতে পারবে আপার চেম্বারে, এনসিপি 3 জন। এটা যদি ভোটের ভিত্তিতে হয়, যেটা জুলাই সনদে অরিজিনালি আছে। আর বিএনপি আর অন্য 3টা দল যেটা বলছে যে ভোটের ভিত্তিতে না, নিম্নকক্ষের সিটের ভিত্তিতে। তো সেই ক্ষেত্রে জামাত যেমন 77-78টা সিট পেয়েছে, হুইচ ইজ অ্যাবাউট 25% অফ দি টোটাল 300 সিটস। তো 25% হলে ওরা 25 জন পাঠাইতে পারবে। তার মানে ভোটের ভিত্তিতে হলে জামাত পাঠাতে পারত 32 জন, আর যদি সিটের ভিত্তিতে পিআর বেসিসে হয় তাহলে পাঠাতে পারবে 25 জন। আর যদি এনসিপির বেলায় ভোটের ভিত্তিতে যদি হয় তাহলে ওরা পাঠাতে পারবে 3 জন, আর সিটের ভিত্তিতে যদি হয় তাহলে ওরা পাঠাতে পারবে 1 জন। ওদের 3 জন বোধহয় হয়েছিল, ওটা অ্যাবাউট 1%। তো তার মানে হচ্ছে ভোটের ভিত্তিতে হইলে জামাত এনসিপি বেনিফিশিয়াল হয়, ওরা বেশি মেম্বার পাঠাতে পারবে। আর যদি সিটের ভিত্তিতে হয় তাহলে এরা একটু কম পাঠাতে পারবে। তো এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে আপার হাউস হবে কি হবে না, করবে কি করবে না। বাট ভাবলাম যেহেতু এই জিনিসটা নিয়ে অনেক কনফিউশন আছে, সবাই পিআর বেসিসটা বুঝে, কিন্তু এই পিআর বেসিসের মধ্যেও যে আবার 2 রকম 3 রকম প্যাচ আছে, এবং জুলাই সনদেও 2-3টা রকম দিয়ে রাখছে। ওদের অরিজিনাল প্রপোজাল হচ্ছে প্রাপ্ত ভোটের ভিত্তিতে, কিন্তু আবার বিএনপি এবং আরও 3টা দল নোট অফ ডিসেন্ট দিয়ে বলছে না, যদি হয় ভোটের ভিত্তিতে না, সিটের ভিত্তিতে, পিআর বেসিস বাট সিটের ভিত্তিতে। আবার তারপরে জুলাই সনদেই আবার নিচে নোট দিয়ে রেখেছে যেই দল জিতবে এবং তারা যেটা চুজ করেছে সেটা ভোটের ভিত্তিতে হোক আর সিটের ভিত্তিতে হোক, তারা সেই মোতাবেক ইমপ্লিমেন্ট করতে পারবে। তো আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন হবে না।